হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো সকালবেলায় তাড়াতাড়ি করে কাজটা সেরে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু বহরমপুর যাওয়ার আছে বাবাকে নিয়ে। বাবার শরীরটা কদিন বলতে বেশ কয়েক মাস থেকেই খারাপ যাচ্ছে, তাই বাবাকে নিয়ে আজকে ডাক্তার দেখাতে যাব। তাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। এখানে ডিমের তরকারি করে নিয়েছি, থোড় ভাজা আর আলু করলা ভাজা হবে। এইটুকুই করে তাড়াতাড়ি করে কাজটা সেরে বেরিয়ে যাব। একটা বাসে যাওয়ার কথা, দেখি। কাজটা সেরে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছি। তো বাবাকে বললাম ফোন করে রেডি হয়ে বাসের কাছে চলে আসতে, বাস স্ট্যান্ডে। তো আমিও এবার বেরোবো। এই চুলটা একটু আঁচড়ে নেবো, তাছাড়া আমি রেডি হয়ে গেছি। তো চলো, আবার পরে আসবো তোমার সঙ্গে কথা বলতে। আমি এখন চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে যাই। ওকে, চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যে দুপুর হয়ে গেছে, সেজন্য প্রচণ্ড রোদ ছিল, তাই ছাতাটাও নিলাম, রোদ লাগছে বলে। যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে এসে দেখছি যে আজকে বাস নেই। বাবা এসে দাঁড়িয়েছিল, বাবা বলল যে আজকে একটার বাসটা নেই, তাই টোটোতে করে যাচ্ছি। এই যে বাবা আমি দুজনেই রিজনগর হাই রোডে গিয়ে তখন বাস ধরে নেব। তা এখন এই যে চলো, লেট হবে নাকি বুঝতে পারছি না। এখান থেকে ডাইরেক্ট বাসে গেলে ভালো হতো। তো চলে এসেছি রেজিনগর, এই যে হাই রোড। এখান থেকে এখন বাস ধরবো। তো বাসের জন্য ওয়েট করছি অনেকক্ষণ থেকে। এখন তো দুপুরবেলা, তাই খুব একটা বেশি বাস আসছে না। বেশি বাস বলতে আমরা যখন থেকে এসেছি এখন একটা বাসও আসেনি। এই যে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে একটি বাস এলো, এই বাসে উঠলাম। বাসটা বেশ ভালোই, বাসটা তাড়াতাড়ি পৌঁছে দেবে মনে হচ্ছে। সব জায়গায় স্টপেজ নিচ্ছে না, সব জায়গায় দাঁড়াচ্ছে না। আর এই বাসটা ছিল স্লিপার, এই যে উপরের দিকে স্লিপার আছে আর নিচে বসার সিট আছে। বাসে থেকে নেমে গেলাম ভাকুড়ি মোড়ে, কারণ এখান থেকে যেতে হবে চালতিয়া যে বিল আছে ওই সাইডেই ডাক্তারবাবুর চেম্বার, ওখানেই বসেন। তো এই সাইডে তো আমি সেরকম আসি না, এই প্রথম যাচ্ছি। আর এই ডাক্তারবাবুর চেম্বারেও প্রথম যাচ্ছি, জানি না চিনতে পারবো কি না। তো টোটোতে বসে গেছি, টোটোওয়ালাকে বললাম। তো টোটোওয়ালা হয়তো চেনে কি জানি না, টোটোওয়ালাকে বললাম যে সিটি হসপিটালের কাছে যাব, ওখানে নাকি বসেন। আমাকে সেরকমই বলা হয়েছিল। তা সিটি হসপিটালের কাছে গিয়ে ওখানে জিজ্ঞেস করতে বলছে যে এখানে বসে না, আরও পিছনে, এই যে এখানে বসে। আমি এই চেম্বারটা পার করে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, আবার ফিরে আসতে হলো। তা চেনা না থাকলে যা হয়, এই প্রথমবার গেলাম তো, তাই এর পরের বার থেকে আর কোনো অসুবিধা হবে না, চিনে গেলাম। তো আমাদের টাইম দিয়েছিল 3টের সময়। আমরা এখানে পৌঁছে গেছি 2:45, আর এখন বাজে প্রায় 5টা মতো। এখনও আমাদের ডাক্তার দেখানো হয়নি। তো 2 ঘন্টা থেকে ওয়েট করছি। সবাইকে একই টাইম দিয়েছে, সবাই বিরক্ত হয়ে গেছিলো। তো অবশেষে ডাক্তার দেখানো হলো। এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, এখন বাজে 5টা 20-25 মতো। তো আমাদের ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়া হলো। তো বাবাকে বললাম চলো ট্রেনে যাব, 6টা 6-এ ট্রেন আছে, ট্রেনে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তাই এই যে স্টেশনে চলে এলাম টিকিট কেটে। আর এই ট্রেনটাতেও প্রচণ্ড ভিড় হয়, এই চারিদিককার সব মানুষজন এখানে আসেন বহরমপুর ডাক্তার দেখাতে, অন্যান্য কাজে। তো এই ট্রেনটাতে বেশিরভাগই সবাই বাড়ি ফেরে, তাই এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড়। জানি না জায়গা পাবো কি না, চারিদিকের অবস্থা দেখো। তো দেখা যাক, জায়গা না পেলে দাঁড়িয়ে যাবো। বেশিক্ষণের তো রাস্তা না, প্রায় 30-35 মিনিট মতো লাগবে। তা চলো, এই যে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, ট্রেনে তো আমি দাঁড়িয়েছিলাম, জায়গা পাইনি। তো ট্রেন থেকে এখন নেমে গেছি, এই যে গেট পড়ে গেছে, ট্রেনটা গেল। তো আমাদের গ্রামের বাস দাঁড়িয়েছিল, সেই বাসেই এলাম। গ্রামে যে পৌঁছে গেছি, বুড়িমা মন্দিরের সামনে নামলাম। তো নেমে এখন এলাম এ বাড়িতে, বাবার ওষুধগুলো একটু বুঝিয়ে দিলাম, মার সঙ্গে একটু কথা বলতে এলাম। এবার যাব বাড়ি। মা রুটি বানিয়েছে, বললো যে রাতের রুটি খাবি, তা নিয়ে যা। তা নিয়ে এখন যাচ্ছি বাড়ি।
তো সবাইকে এখন টাটা বলে দিচ্ছি। আবার আগামীকাল সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। ওকে, টাটা, বাই।